মতো করে বলেন তাহলেই হবে। বলেন। পরিচয় দিন। আমার নাম বলবো। হ্যাঁ বলেন, পরিচয় বলেন। তুমি শুধু তোমার নাম বলতে হবে। আমার নাম মুর্শাদ আক্তার। আমি বলবেন। আমি বেঙ্গলুরুতে থাকি, বাসা ভাড়ায়। নিজামুদ্দিন আমার মানে দুঃসম্পর্কে আত্মীয়। আমি একজনের কাছে মানে দুঃসম্পর্কের ভাইয়ের কাছে টাকা পাইতাম। এই উপলক্ষে তার সাথে আমার কথা হয় টাকা উঠাই দেওয়ার ব্যাপারে। কথা হওয়ার পরে সে আসে বলে যে এই টাকা উঠাইতে আমার 1 মিনিটও লাগবে না। ওরা ওইখানে 8 লাখ টাকা পায়। সে বলে ঠিক আছে আমি টাকা উঠাই দেবো, কিন্তু সে তারপর আমার সাথে আর কথা বলে না। ওইখানে ডিল করে সে ওইখান থেকে 3 লাখ টাকা উঠাই নেয়। তারপর আমি শুনতে পাই যে সে 3 লাখ টাকা উঠাই নিছে, কিন্তু আমাকে জানাই নাই। পর আমি ফোন দিই যে আমার টাকা কোথায়, বলে যে আমি আসবো। পরে বলে যে টাকা আমার কাছে আছে, খরচ হয়ে গেছে, আর বাদ বাকি টাকা যখন দেবো একসাথে তোকে টাকা দেওয়া হবে। তারপর আমি আবার শুনতে পাই যে ওইখান থেকে আরো 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে। পরে আমি আবার ফোন দিই যে আমার টাকা কোথায়। পরে বললো যে আমি আগামীকাল আসতেছি, আসে তোকে ফোন দিব। পরে আগামীকাল আসে আমাদের এখানে আসে বেঙ্গলের নিতে আসে আমাকে ফোন দেয় যে নিচে নাম, বাসার নিচে। পরে আমার ছেলেকে নিয়ে আমি বাসার নিচে যাই। আমার ছেলেকে নিয়ে বাসার নিচে যাওয়ার পরে বললো যে এদিকে আয়, তোর সাথে কথা আছে। ওদিকে যাওয়ার পরে একটা কালো মাইক্রো গাড়ি ছিল, ওইখানে অমনি আমাকে গাড়িতে আমার বাচ্চা সহ উঠাই ফেলে। উঠায়ে মানে গাড়ির দরজা অফ করে অমনি গাড়ি টানতে, আমি অনেক রিকোয়েস্ট করার পরেও সে মানে গাড়ি অফ করে নাই। তারপরে অনেক দূর যাওয়ার পরে সে ডাবের পানি নিয়ে আসে। আমি খাবো না, জোর করে আমার বাচ্চাকেও খাওয়া, আমাকেও খাওয়া। তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপর অনেকক্ষণ মানে ঘন্টাখানিক পর আমি মানে দেখতে পাই যে আমি টাঙ্গালের ওদিকে চলে গেছি। তারপর ওই আমাকে বলে যে তোর কাছে কি আছে। আমি বলছি যে আমার কাছে আমার গহনা আছে। পরে তোর কাছে তো টাকা নাই, টাকা তো আমি সব নিয়ে নিচ্ছি, কিন্তু তোর গহনাটি আমাকে দিয়ে। আমি বলছি না। তখন আমার কানের মধ্যে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর আমার বাচ্চা কান্না করে, আম্মু তুমি সব দিয়ে দাও, আমি করে মাইরে বললাম। পরে বলে যে এখন তুই না দেখ তোর বাচ্চারে টুকরো টুকরো করে ঘুম করবো, যা আছে সব দিয়ে। তখনকে আমি আমার গহনা ওগুলা সব করে দিই, কানের এগুলা সব। পায়ের নুপুরটা পর্যন্ত সে খুলে নেওয়ার পরে তারপরে আবার জুস নিয়ে আসে। তখন আমি জুস খাই না। তখন আমার আরেক মিনিট গালে থাপ্পড় দিয়ে দেয়। পরে আমি জুস খাই, খাওয়ার পর আর বলতে পারি না। 3 ঘন্টা পর আমার যখন সেন্স আসে, তখন দেখি যে আমি একটা অপরিচিত টাঙ্গালে একটা অপরিচিত বাসায় দেখি আমার হাতে এখানে মানে আমাকে করছে টিপসই দিচ্ছে এখানে হাতে কালি। পরে আমি জিজ্ঞাসা করি এটা কেন। বলে আমি তোকে বিয়ে করে ফেলছি, আর তুই আমার বৈধ ছিলি। এই সম্পর্কে যদি মুখ খোলস তাহলে তোর বাচ্চা তুই খোঁজ পাবি না, আর তোকে মায়েরা ঘুম করে রাখবো। তুই আজকে থেকে আমার বউ, এই বাসায় থাকবি, আর আমার সম্পর্কে কারো কিছু বলবি না। আমার ফোন সব কাইরে নেয় ওখান থেকে। নেওয়ার পর সে চলে আসে। আমি ওইখানে থাকি, ওইখানে ওরকম কোনো পরিবেশ ছিল না, কোনো ফোনের। তারপর ওইখানে যোগাযোগ করে ওইখান থেকে মানে 1 সপ্তাহ পর আমাকে জামালপুর নিয়ে আসে। এক বুকের রেজাল্ট কর্মীর সুমনের বাসায় 4 তলায় রাখে। ওই আবার একই অবস্থা ওইখানে রাখার পর সে আমি তখনকে মানে বলি যে আমার গয়না কোথায়। পরে বলে যে তোর সব গয়না আমার মার কাছে রাখছি। আমি বিশ্বাস করি না যে না ওইখানে কেন। ওই বিশ্বাস না করলে আমার মার সাথে কথা বল। পরে ওর মার সাথে আমি কথা বলি, মানে ওই আমাকে বলে যে আমার মার সাথে কথা বল। পরে আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো। পরে বলে যে ঠিক আছে আমাকে একটু সময় দে। পরে ওর মাকে ফোন দেয়। ওর মাকে ফোন দেওয়ার পরে তখন গয়নার বিষয় তখন ওই এক বুকেট সুমনের বাসায় রাখার পরে বুকেট সুমনকে বলে দেয় যে এই মেয়ে যেন কোনো ক্রমে নিচে না যাইতে পারে, কোনো ফোন নিয়ে কোনো যোগাযোগ না করতে পারে, তাহলে আমি আপনারা ছাড়বো না। তখন এক বুকেট আমার রুমে যাই বলে যে তুমি রুম থেকে বের হবো না, তুমি যদি রুম থেকে বের হও তাহলে মানে আমার অসুবিধা হবে, তোমার বাচ্চাও যেন না বের হয়। তারপর আমার বাচ্চা হঠাৎ কান্না করে মানে বাহিরের খাবার খাওয়ার জন্য। তারপর আমি সাহস করে একটু নিচে নামে দেখি দোকানে একটা ছেলে দাঁড়ায় আছে। ওর কাছ থেকে ফোন নিয়ে সেরে পরে আমি আমার কারো নাম্বার মনে ছিল না। পরে আর ফোন কোথাও দিতে পারিনি, আবার বাসায় ঢুকে পড়ছি। তারপর আমাকে ওই অন্যজনের সাহায্যে মানে একটা ছেলে থাকে ওর সাথে, আতিক নাম, ওই ছেলের সাহায্যে ওই ছেলে আসে আমার বাসায়। আসার পর বলে যে আপনি এর সাথে কথা বলেন। তখন বলে যে আমার মার সাথে কথা বল। পরে ওর মাকে আমি বলি যে বলছি যে আমার গয়না কোথায়। কই তোমার সব গয়না আমার কাছে আছে, তোমাকে গয়না দেওয়া যাবে না, গয়না দিলে তুমি এখন চলে যাবা, আর তুমি আসার পর মানে তুমি যাওয়ার পর আমাদের ফাঁসাই দিবা, আর তোমাকে গয়না দেওয়া যাবে না। পর আমি বলি যে না আমার গয়না আমার কাছে থাকবে, গয়না এটা প্রশ্নই আসে না। তারপর আমি এগুলো সব রেকর্ড করে রাখি। তারপর আয়সা এরা বলে যে তোর ব্যাংক ব্যালেন্স কোথায়। আমি বলি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই।
তারপরে জোর করে আমার ছেলেরে থাপ্পড় মারার পর আমি রাজি হয়েছি যে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, পরে ওইখানে নিয়ে যায় সে আমাকে 2 লাখ টাকা উঠাই নেয়। তারপর আমার বিকাশে টাকা থাকে, পরে আমার ফোনের চেক দিতে বলে, তোর ফোন চেক দিয়ে আমার সামানি, পরে ওর সামান আমি ফোন চেক দিয়ে দেখি আমার ফোনে 22,000 টাকা আছে। ওইখান থেকে ওই টাকাটা নিয়ে ওই বিকাশে টাকাটাও সে নেয়, নগদের টাকা ছিল 1500, ওই টাকাটাও নিছে। নেওয়ার পর সব কিছু নিয়ে সেরা পরে বলছে যে তুই এই বিষয় নিয়ে কখনো মুখ খুলবি না, তোর কাছ থেকে অনেক টিপ নিছি, অনেক সাইড নিছি, তুই আমার ডিভোর্স হয়ে গেছিস না, তুই আমার বৈধ স্ত্রীও আসস, তুই যে কখনো কোনো মুহূর্তে বের হয়ে যাস তাহলে ভাববি যে তুই ডিভোর্স, আর যে এখানে থাকস তাহলে তুই আমার স্ত্রী, তোর কাছ থেকে আমি সব নিয়ে নিছি। অনেক অত্যাচার, অনেক কিছু, অনেক নির্যাতন, খালি হুমকি, মানে একের পর এক হুমকি যে তুই যদি এই বিষয় নিয়ে মুখ খুলস তোর হাজবেন্ডকে নিয়ে সেই ইয়াবা ঢুকাই দিয়ে তাকে জেলে ভরে দিব, তোর বাচ্চাকে টুকরো টুকরো করে ঘুম করে রাখবো, তোকে এমন ভাবে পিস্তল, মানে এমন ভাবে তোর মাথা বরাবর পিস্তল মেরে দেবো, এই মুখ আর কাউকে দেখাইতে পারবি না। আর তুই জানোস না, তুই যখন অচেতন ছিলি তখন তোর কয়েকটা টিপ নিছি, এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দিব। আর তুই এখন তো মানে যদি এগুলো বিষয়ে কারো কথা বলস তাহলে তোর জামাইরে নিয়ে এসে মানে এগুলো মানে তোর জামাইরে নিয়ে এসে আমার লোক আছে, আমি মাদারগঞ্জ থানার যুগ সাধারণ সম্পাদক, আমার অনেক ক্ষমতা আছে, আমার পিছিয়ে সব লোক আছে, তোর জামাইকে নিয়ে এসে এটা করবো, তোর ছেলেকে মেরে ফেলবো, এটার কোনো বিচার হবে না, তোকে মায়েরা ফোন করে রাখবো, কেউ কোনো বিচার করতে পারবো না। আর তোর গয়না টাকা আমি নিচ্ছি, আমার কাছেই আছে, আমি তোকে দিব না। আর তোর ভালো লাগলে তুই থাক, না তাহলে না যা, কিন্তু তোর কাছ থেকে আমি টিপ নিয়ে নিছি, তোর কাছ থেকে আমি সাইন নিয়ে নিছি বলে সে চলে যায়, আর কোনো যোগাযোগ রাখে না। আর তারপর আমি তখন মানে দ্বিতীয় নম্বর ওর সাথে একটা ছেলে থাকে আতিক নাম, সে আসে বলে যে কান্না করেন না, আপনি সব ঠিক হয়ে যাবে। আমি বলছি যে ভাই আমার সব, আমি আমার বাচ্চাদের টাকায় আমি তো সুস্থ ছিলাম না। হ্যাঁ সেটা আমি জানি বোন, আপনি তো বলার মতো আমার কোনো কথা নাই। সে এরকমই, সে আপনি কি জানেন তার 9 নম্বর স্ত্রী, আপনি তার আরো 8টা স্ত্রী আছে, রানীর 5টা স্ত্রী আছে তার। আপনি আমার ফোন নিয়ে আপনি যোগাযোগ করেন, আমি আপনাকে সাহায্য করবো। পরে আমি ওই ফোন নিয়ে সেরে আমার বাবার কাছে ফোন দিই, পরে আমার বাবা আমাকে ওইখান থেকে উদ্ধার করে, তারপরে আমি ওইখান থেকে চলে আসি। আমার সাথে যোগাযোগ করি, তখন আমার বাবা এসে আমার ওইখান থেকে উদ্ধার করে, সরাসরি যখন আমি উঠে যাই সেটা তখন আমি ওর বিরুদ্ধে তখন মামলা দায়ের করি। কিন্তু এই ঘটনার সাথে ওর মা, তারপর আতিক নামে একটা ছেলে, এগুলো সব জড়িত, আর সবাই প্রমাণ, তাদের রেকর্ড আমার কাছে আছে, তার প্রমাণ সহ সব কিছু আছে। তখন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করি, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাকে, তাই সে যেন আমার মতো আর কাউকে এরকম রূপ লালসা না দেখায়, তার লাইফ না নষ্ট করে। হাজার হাজার মেয়েদের লাইফ নষ্ট করছে, পরে শুনতে পারি তুমি এরকম প্রতারক, লোভী, স্বার্থপর, বেঈমান, আমার নাক ফুলটা বন্ধ সহ নিয়ে নিচ্ছে। সম্পর্কে কি হইতো? দূর সম্পর্কে মামাতো ভাই। আপনাদের সাথে কি সবসময় যোগাযোগ হইতো, মানে কোনো না। প্রেম সম্পর্কিত ব্যাপার কি? না 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 না। আচ্ছা, আপনি যেটা বললেন যে উনি জোর করে বিয়ে করছে, উনি কি আসলে জোর করে বিয়ে করছিল না আপনাদের ইচ্ছাকৃত বিয়ে? না আমি বলতে পারি না, আমার তো চেঞ্জ ছিল না, আমি তোমার টাঙ্গাল ছিলাম। আমি যখন উঠে দেখি আমার হাতে টিপের সই, তখন আমাকে বলে যে তুই কিন্তু আমার বইতে স্ত্রী হয়ে গেছিস, আমি তোর কাছ থেকে অনেক টিপ নিছি, সাইড নিছি। এই টাকা কত তারিখে নিয়ে গেল? টাঙ্গাল নিয়েছে 14 তারিখ, এই মাসে 14 তারিখে। প্রথম মাসে। জুন মাসে তারিখে নিয়ে গেল। আচ্ছা, তাহলে তো আপনি মানে আপনার আগের হাজবেন্ডকে আর ডিভোর্স দেন নাই? না ডিভোর্স হয় না, ওই ভদ্রলোক কি হয় আপনার? উনি আমার হাজবেন্ড। তখন আপনি ওনার সাথে ছিলেন না এতদিন? আমি ওর সাথে ছিলাম, কিন্তু আমি ওই সময় মানে বাড়িতে কাজ কাম তো আমি বললাম যে একটু বাসায় থাকো, বাড়িতে যে একটু কাজ কাম চলতেছে, ওই সময় স্কুলের মৌসুম, তো ওরা আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর স্কুল মানে মৌসুম মানে কতদিন আগে? 14 তারিখ, গত 14 তারিখ। মানে আমি তো থাকি এই জায়গায় বাসা ভাড়া, কিন্তু আমার গ্রামের বাড়িতে আমি গেছি। যাওয়ার পরে আমি আবার রাত্রে বের হয়ে আসছি, রাতে বের হওয়ার পরে ওর সাথে আমি কথা বলছি, কিন্তু আবার আমি সকালে চলে যাই। 14 তারিখে সকালে চলে যাওয়ার পরে আমি আবার বিকেল দিকে আসি, আসার পরে আমি বাসায় আমার স্ত্রী এবং আমার ছোট ছেলে, মানে বড় ছেলে আমার সাথে ছিল গ্রামের বাড়িতে। ছোট ছেলেটার বয়স কত? ছোট ছেলে